বন্ধুরা, মায়ের রান্না চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। দেখো, দেশি মুরগির একটা আইটেম নিয়ে চলে এসেছি। ঝাল ঝাল লাল লাল কষা চিকেন হবে আজকের। এই যে দেশি চিকেনের একটা লেগ পিস জাস্ট এখানে আছে, আর একটু গিলে মেটে আছে। লেগ পিসটার ওজনই 1 কেজি 200 গ্রাম। ভাবতে পারছো বন্ধুরা, এতটাই বড় চিকেনটা। এটাই মা একটা কষা কষা একটা রেসিপি করবে। এখানে মা লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছে। চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমাদের কি কি লাগছে এই রেড চিকেন কষা তৈরি করতে। এখানে দেখো, প্রথমেই এখানে রয়েছে গুঁড়ো গরম মশলা, জিরের গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন। এখানে হচ্ছে আদা রসুন, এটা পেস্ট করা হবে, টক দই। এখানে রয়েছে পেঁয়াজ কুচোনো, আর এখানে দেখো বন্ধুরা লাল লাল টমেটো আর লাল লাল কাঁচা লঙ্কা। চলো তাহলে দেখে নিই। আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে বন্ধুরা, মা সব এগুলো তুলে নিচ্ছে। এইবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিল। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে বন্ধুরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিল। এই যে লাল লাল পাকা পাকা লঙ্কা আর টমেটো, এগুলো সব মা পেস্ট করে নেবে। আমাদের পেস্টটা কমপ্লিট। এইবারে মা কিছু পেঁয়াজের টুক আর আদা রসুনগুলো দিয়ে দিল, এগুলো একসাথে করে পেস্ট করবে। আমাদের এই আদা রসুন পেঁয়াজ পেস্টটা কমপ্লিট। মা বড় চামচের 1 চামচ নুন দিয়ে দিল, নুনটা স্বাদ মতোই দেবে। মাংসটা মা ম্যারিনেট করে রেখে দিচ্ছে কিছুক্ষণ। কি কি লাগছে চলো দেখো। প্রথমেই নুন দিল, তারপরে এখানে 2 চামচ মতো তোমার 2.5 চামচ টক দই দিয়ে দিল। 1 চামচ মতো আমাদের পাকা পাকা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিল। এটা বড় চামচের 1 চামচ 1.5 চামচ মতো দিয়ে দিল। আদা রসুন পেঁয়াজ বাটাটা, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিল। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছে। সামান্য একটু গরম মশলা দিয়ে দিল 1 চামচ মতো। সামান্য একটু মিষ্টি দিয়ে দিল। খুব ভালো করে হাতের সাহায্যে মা মেখে নিচ্ছে। এই ম্যারিনেটটা বন্ধুরা 20 মিনিট এইভাবে রেখে দেবে মা চাপা দিয়ে। বন্ধুরা 20 মিনিট পরে পেঁয়াজটাও আমাদের দেখো কিছুটা ভাজা হয়ে এসেছে। চিকেনগুলো দিয়ে দিল। এটা দুটো পার্টে রান্নাটা হবে বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। মা এখন কিন্তু কষার জন্য কোনো আলাদা করে মশলা ইউজ করছে না, এটাকেই কষে নিচ্ছে। দেখো বন্ধুরা, জাস্ট জলে তেলে পুরো একাকার, কত তেল উঠেছে দেখেছো বন্ধুরা। এটা কিন্তু দেশি মুরগি, এটা হচ্ছে আমাদের প্রেসার কুকারে দিতে হবে। আমাদের অলমোস্ট কষাটা কমপ্লিট। একে একে সব চলে যাচ্ছে প্রেসার কুকারের ভিতরে। সাবধানে প্রেসার কুকারের ভিতরে চলে গেল। এতে বন্ধুরা মা কোনোরকম কোনো জল টল কিছুই ইউজ করবে না, জাস্ট 2টো সিটি পড়বে, ব্যাস বন্ধ করে দেবে। হয়ে গেল বন্ধ। আমাদের কুকার নেমে গেছে। এদিকে মা পাশে একটা কড়া বসিয়ে দিয়েছে। কড়ায় খুব সামান্য তেল দিচ্ছে, যেহেতু দেশি চিকেনে একটু তেলটা থাকেই। সামান্য একটু চিনি দিয়ে দিল মা কড়ার মধ্যে, ওই 1/2 চামচ মতো, মাঝারি চামচের। বুদবুদ মতো উঠে গেছে বন্ধুরা চিনিটার। সেই মুহূর্তে মা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা কিছু ফোড়ন দিয়ে দিল। পরে যে আমাদের আদা রসুন পেঁয়াজ যে পেস্টটা ছিল, ওখানে মানে মাঝারি চামচের 2 চামচ রসুন আর 1 চামচ আদা বাটা দিয়ে দিল। এইভাবে বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে খেও, আশা করি খুব খুব ভালো লাগে, ভীষণ টেস্টি হয় এইভাবে রান্নাটা করলে। নর্মালি দেশি চিকেন আমরা এরকম প্রেসারে সিটি দিয়ে নামিয়ে নিই, কিন্তু এইভাবে না নামিয়ে নিয়ে তারপরে এরকমভাবে কষে নিলে যে টেস্টটা হয় বন্ধুরা, ভীষণ স্বাদের হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এরপরে বড় চামচের 2 চামচ মতোই আছে টমেটো আর পাকা লঙ্কা বাটাটা, ওটা দিয়ে দিল। 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিল। খুব একসাথে করে সবগুলো ভালোভাবে কষে নিচ্ছে মশলাটা। এবারে মা ভাজা আলুগুলো এর উপরে দিয়ে দিল। প্রেসারে দিলে বন্ধুরা আলুটা একটু বেশিই সেদ্ধ হয়ে যেত, খুব একটা ভালো লাগতো না, তাই এইভাবে আমরা দিয়েছি। তোমরাও ঠিক এইভাবেই বানিয়ে খেও। দেখো আলুটাকে খুব ভালোভাবে কষে নিচ্ছে মশলাগুলোর সাথে। এর উপরে বন্ধুরা মশলা ধোয়া জলটা সামান্য দিয়ে দিল। এটা একটু সময় সাপেক্ষ বন্ধুরা, কিন্তু ভীষণ টেস্টি হয়। ভালো জিনিস খেতে গেলে তো বুঝতেই পারছো একটু সময় নিয়ে রান্নাটা করতে হয়। এটা একটু নাড়াচাড়া করে মা এটা
এই 4 থেকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবে। সামান্য আর একটু নুন দিয়ে মা চাপাটা দিচ্ছে, যেহেতু প্রথমেই বড় চামচে 1 চামচ মতো নুন দেওয়া ছিল, আলুর জন্য সামান্য একটু নুন দিল, চাপা দিয়ে দিল। দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, কি সুন্দরভাবে কষে গিয়ে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। প্রথমেই মা দইটা দেয়নি, কারণ আলুটা যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল সেটুকু সেদ্ধ হতে দেরি হতো, ওই জন্য আগে ভালো করে কষে আলুটাকে সেদ্ধ করে নিল। এইবারে দইয়ের পালা। দইটার মধ্যে দেখো বন্ধুরা এখানে 2 চামচ মতো দই আছে, ওদের সামান্য ছোটো চামচের 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিল, দিয়ে খুব ভালোভাবে ফেটে নেবে। ফেটে নিয়ে দইটা দিয়ে দেবে। ভালো করে বন্ধুরা ফাটতে হবে, যাতে স্মুথ একটা স্ট্রাকচার আসে, যেন ছানা কাটা না হয়। দেখো একদম স্মুথ বধু মা ফেটেছে কি সুন্দর। দিয়ে দইটা দিয়ে এবার একটু কষে নিচ্ছে। ভালো করে একটু লক্ষ্য করো বন্ধুরা, এতে কিন্তু কোনোরকম কোনো এক্সেস তেল নেই। মিডিলটা দেখাও মা। দেখো বন্ধুরা সেইভাবে কিন্তু কোনো এক্সেস তেল নেই, শুধু আলুর গায়ে মশলার সাথে যেটুকু তেল আছে সেইভাবে কিন্তু তেল নেই। এবারে মা চিকেনটা খুলবে, এর ভিতরে দেখো বন্ধুরা কত তেল উঠেছে। মা এই তেলটা না টোটালি বাদ দিয়ে দেয়, এটা কিন্তু খেলেই শরীরটা মেনলি খারাপ হয়। শুধু তেল দেখো বন্ধুরা কতটা তেল, জাস্ট ভাবতে পারবে না। দেখো পুরো র তেলেতে কিন্তু কোনো রকম কোনো জল বা ঝোল নেই, শুধুমাত্র তেল। এইভাবে করলে তরকারির টেস্ট হয়, প্লাস শরীর খারাপও হবে না। পুরো তেলটাই মা বাদ দিয়ে দেবে। দেখো বন্ধুরা প্রায় 1 বাটির মতো তেল উঠেছে, ওই জন্যই মা যখন প্রেশার কুকারটা বসিয়েছিল না একটুও জল দেয়নি। প্রেশার কুকার থেকে চিকেনগুলো এই যে ঢেলে দিচ্ছে। ফাইনালি বন্ধুরা এবার খুব ভালো করে কষে নিচ্ছে। শুধু দেখো তেল তেল জুসি জুসি, কতটা লোভনীয় আর কতটা ভালো লাগছে। কালারটাও ভীষণ সুন্দর এসেছে বন্ধুরা, শুধু এই আলোতে বলে সাদাটা একটু বেশি লাগছে, কিন্তু খুব ভালো একটা কালার এসেছে। এইবারে দেখো বন্ধুরা কালারটা দেখো, দেখেছো? এই হচ্ছে অরিজিনালি কালার, পুরো একদম মটন মটন লাগছে। দেশি মুরগি এমনি রেড রেড মতো হয় চিকেনটা, মানে কাঁচা চিকেনের কালারটা পুরো একদম মাটন মাটন লাগছে। দেখো বন্ধুরা যে যেমন ঝোল পছন্দ করো বন্ধুরা সেই মতো জলটা দিও। আমাদের খুব একটা ঝোল হবে না, একটু ঘন ঝোলটা হবে। এবারে ঝোলটার কালার দেখো বন্ধুরা পুরো রেড রেড হয়ে গেছে। আমাদের যে তেলটা থেকে যেত না বন্ধুরা, পুরো তরকারির উপরটা রেড কালার পুরো ডিপ হয়ে যেত, তেলটাই পুরো ভাসতো রেড রেড। দেখো বন্ধুরা তেলটা যদি সরিয়ে নিয়েছে, মা এবারে 5 থেকে 7 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবে। মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা আমাদের লাল লাল চিকেনের ঝোল নিয়ে। দেখো কতটা লোভনীয় হয়েছে। আমাদের রান্না কমপ্লিট বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, একটু গরম মশলা দেবে। নামানোর আগে বন্ধুরা মা দেখো 1/2 চামচ, মাঝারি চামচে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিল। তোমরা এইভাবে অবশ্যই খাসির মাংস, দেশি মুরগির মাংস বা এমনি মুরগির মাংস এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। এবারে সোজা দেখা হচ্ছে ভাত পাতে। বিশ্বাস করো বন্ধুরা মুখ থেকে জল চলে আসছে। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।